বন্ধুরা, মাম স্টোরি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলছো না তো। সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করে যাও এই বোনটার জন্য, যাতে আমি একটু ভালোভাবে তোমাদেরকে সামনে পেতে পারি। আর দ্বিতীয়ত, সাইডে যে বেল আইকনটা আছে সাবস্ক্রাইব বাটনের পাশে, সেই বেল আইকনটাও ক্লিক করে ফেলো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে প্রথম গিয়ে পৌঁছায়। সকালবেলা প্রথম ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আমার গোপালকে শয়ন থেকে জাগানো, আর দ্বিতীয়ত হচ্ছে আমার চায়ের কাপে চুমুক দেওয়া, যেটা না হলে আমার দিন শুরুই হতে চায় না। আমাদের একটা জিনিস দেখাই। সকালবেলা আমি ঘুম থেকে উঠেই প্রথমেই যেটা কাজ আমার ঠাকুর ঘরের পরিষ্কার করা। তো আমি কাপড় ছেড়ে ঠাকুর ঘর পরিষ্কার করে গোপালকে আমি খেতে দিয়ে দিয়েছি। নিচে চলে গেছিলাম, তো আমার হাজবেন্ড আর ছেলে দুজনেই ঘুমাচ্ছিল, কারণ আজকে যেহেতু ছুটি আর ছেলেকে স্কুলে পাঠানো হয়নি। সকালবেলা বেশ মেঘ করেছিল, তো সেই দেখে আর আমার হাজবেন্ডও যেতে চায়নি। কারণ হচ্ছে একটাই, কারণ যেহেতু ওরা সাইকেলে যায়, মাঝপথে যদি বৃষ্টি নামে তাহলে অসুবিধা হয়ে যায়, তো ওর জন্য আর পাঠানো হয়নি ওকে। আমি উঠে চলে গেছি নিচে। তো এখন দেখো, আমি যখন উপরে এসছি মোটামুটি নিচ থেকে, তুমি দেখো অবস্থা তোমরা। বর আর ছেলে দুজনেই শুয়েছিল। দেখো, আমার হাজবেন্ড দুদিকে দুটো মশারির দড়ি খুলে রেখে এই হালটা করে রেখে গেছে। কান্না রাগ লাগে। একটু মশারিটা ধরে গুছিয়ে ওই সাইডে রাখতে আমার হাজবেন্ড পারে না। মশারি টানাতে পারে, গুজতে পারে না। এই হচ্ছে তোমাদের দাদার প্রবলেম। তো যাই হোক, গুছিয়ে নিয়ে চলো, তারপরে আবার না গোছানো আমার কমপ্লিট। আমি যাব এবার নিচে। তো নিচে যাই, নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কি ভাবছো, থালায় জল ঢেলে কি করছি? না না, এত সকালবেলা খাবো না। আমি খাওয়ার রেডি করছি, ব্রেকফাস্ট বানাচ্ছি। আটাটা মাখতে বসেছি, কারণ আজকে আমার শ্বশুরমশাই বলেছেন তালটা যে আছে সেই তাল দিয়ে রুটি দিয়ে খাবো। তোমরা কারা কারা তাল দিয়ে রুটি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আটা মাখা আমার কমপ্লিট। তা এবার রুটিটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলবো। আমি রুটি, আর ওদিকে হচ্ছে পাউরুটি টোস্ট, কারণ ছেলে আর বাবা দুজনের কেউই আটার রুটি খেতে চায় না। বন্ধুরা, বাসনপত্রের কি অবস্থা! বাজে 11টা, এখনো পর্যন্ত আমাদের কাজে ফোন পর্যন্ত করেনি যে আসবে কি আসবে না। আমি ফোন করছি, ফোনটা তুলছে না। জানি না আদৌ আসবে কিনা, কিন্তু এই রকম ভাবে তো রাখা যায় না ঘর। তো আমি ভাবছি যে আপাতত এই সবগুলো বার করে, আজকে বাবা বাজার থেকে মাংস এনেছে, সেই মাংসটা অন্তত পক্ষে ধুই, তারপরে দেখা যাবে কি করা যায়। কারণ যতদূর মনে হচ্ছে আজকে মনে হচ্ছে আসবে না। এবার যদি আসে তো সেটা তো আমার কপাল ভালো বলতে পারি। এতটাই খারাপ সে বলার মতো না। আমি তোমাদের বললাম না যে আসবে না, সত্যিই আসেনিও। এবার মেন ব্যাপারটা হচ্ছে, ফোন আমার ধরলো ঠিক 12:30টার সময়। ও নিজেও করেনি ফোনটা, ও এক একদিন দেরি করে হলেও আসে। এবারে মেন কি হয়েছে, 12টার সময় যখন আমি ওকে ফোন করি, আমি কি গো দিদি, তুমি আমাকে বললে না তো যে তুমি আসবে না? তখন ও আমাকে বলল যে আমি তো কাকিমাকে বলে এসছি, আমার শাশুড়ি মাকে বলে গেছে। তো শাশুড়ি মাকে জিজ্ঞেস করাতে শাশুড়ি মা বলছেন ও হ্যাঁ বলে গেছিল, আমার খেয়াল নেই। এইবারে তোমরা বলো, এই পরিস্থিতিতে তোমরা থাকলে কি করতে? এই পরিস্থিতিতে তোমরা থাকলে কি করতে বলো? কিছুই করার নেই। ওইটা যদি আমার শাশুড়ি মা করেছে তাই ক্ষমা, ওটা যদি আমি করতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। এই দৌড়াদৌড়ি করে বাসন টাসন মেজে সব কিছু, আদারওয়াইজ যা কাজ ছিল সব কাজ করে, আমার হাজব্যান্ড মাংস রান্না করে, তোমরা তো জানো বৃহস্পতিবার হলেই রান্নাটা করে। তো ওই রান্নাটার সব গুছিয়ে দিয়ে এই সবে উপরে এলাম। এখন বাজে 12:30 বাজে, আমি পুজো দিতে এসেছি। কারোর বাড়িতে কি এরকম বৃহস্পতিবার বারবেলায় কেউ পুজো দেয়? কিন্তু আমার বাড়িতে হয়। এই একই কাণ্ডের জন্য, এই একই কাণ্ডের জন্য এই অবস্থাটা হয় আমাদের। তো আমি ভেবেছিলাম যে আজকে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে, কিন্তু হলো না। সত্যি এত খারাপ লাগছে না বলে বোঝানো। আমার কমপ্লিট, এবার যাবো আমি পুজো দিতে। আকাশে বিশাল বড় একটা মেঘ করেছে। যাই হোক, আমি পুজোটা দিয়ে উঠি, তারপর আবার তোমাদের জমার হয়ে গেছে। মার কাছে ঘট বসানো হয়ে গেছে, এদিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবারে যাব আমি নিচে। আর রাত্রেবেলা যেহেতু আমি পাঁচালি পরবো, তো তখনই
ফল ফল মিষ্টি দিয়ে তখনই পুজো দেওয়া হয়। এখন কোনো মতে ওই ঘট বসানো থেকে শুরু করে ঠাকুরের সামনে এমনি যেরকম প্রতিদিনের যে পুজো থাকে সেরকমভাবেই পুজো করে সারা হয়। আজকে আমাদের খাবারে হয়েছিল ভাত আর ছোট্ট চাল, বাসমতি চালটাই, ছোট্ট চালটা, খুব সুন্দর গন্ধ, ওই দিয়ে ভাত। তো ছেলের প্রায় খাওয়া শেষ হয়ে এসছে, মাংসও অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো পাপা মাংস কেরম রান্না করেছে? দারুণ। হ্যাঁ, পুরো ভাতটা খেয়ে নিবি। হ্যাঁ, খাওয়াতে খাওয়াতেই আমার বর বাথরুম থেকে চলে আসে, তো একসঙ্গে আমরা খেতে বসে গেছিলাম। আর সবাই মিলে আমরা একসঙ্গে সবসময় খেতে বসি, শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসি। কেউ আগেও খায় না, কেউ পরেও খায় না। সোনা যখন ছোট ছিল তখনও আলাদা খেত, কিন্তু জবের থেকে বড় হয়েছে ও একা খেতে চায় না, কারণ ওর একটা হ্যাবিটে হয়ে গেছে যে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসঙ্গে খাওয়া, মানে আমরা একই টেবিলে সবাই মিলে একসঙ্গে খাই। তো যাই হোক, আজকে সারা দিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা ক্লিক করে দিও। কাল আবার আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।